বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে আবারও আরেকটি খবর নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে খবর ছাপা হয়েছে। খবরের শিরোনাম যেটি দেওয়া হয়েছে যে মাতাল ভবঘুরের নিরাপদ আখড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এটি লেখাটি পড়ে খুব লজ্জিত হলাম এবং মর্মাহত হলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ৬,১০০ প্রায়, আর সেখানে শিক্ষকের সংখ্যা হচ্ছে ১৫৩ জন। প্রশাসনিক কর্মকর্তা আছেন ১০ জন এবং কর্মচারীবৃন্দ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন। তো সব মিলিয়ে একেবারে শিক্ষক থেকে কর্মচারী পর্যন্ত এদের সংখ্যা হচ্ছে দাঁড়ায় ২২১ জন। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত ২২১ জন কিংবা ২২২ জন যারা আছেন, এদেরকে যদি এই ছাত্রছাত্রী যে আছেন ৬,০০০ প্রায় ১০০ জন, এদের ভেতরে ভাগ দেন, তাহলে গড়ে ২৭ জন ছাত্রের মধ্যে একজন এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী কিংবা শিক্ষক পড়েন। তো এই যে ২২১ জন কিংবা ২২ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্তব্যরত আছেন, দায়িত্বে আছেন, বিভিন্ন দায়িত্বে, ওনারা কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ দিয়ে চলাফেরা করেন না? ওনারা তো প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ে আসেন, প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের অবস্থা পর্যবেক্ষণ করেন। তাহলে ওনারা কেন এগুলো রিপোর্ট করেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তো কতগুলো থানা, এই যে নীলক্ষেত থানা, ধানমন্ডি থানা, রমনা থানা, শাহবাগ থানা, থানার অভাব আছে? এই ২২১ জন কিংবা ২২ জন লোক আপনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছেন, এই শিক্ষক থেকে শুরু করে কর্মচারীবৃন্দ, সম্মানিত লোক আপনারা যারা আছেন, আপনারা কি কেউ গিয়ে এই রিপোর্টগুলো করতে পারেন না? এগুলো সাংবাদিকদের চোখে পড়তে হবে, খুন হবে, মারপিট হবে, ধরপাকড় হবে, তারপর এই সাংবাদিকরা খবর প্রকাশ করবে, এরপর আপনারা নড়ে চড়ে বসবেন। এরপর এই আমার দেশ পত্রিকাতে যে কথাগুলো বলা হয়েছে, খবরে বলা হয়েছে যে দেশের সুপ্রাচীন ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মুক্ত চিন্তা, জ্ঞান চর্চা ও প্রগতির আশ্রয় সন্ধানে সারা দেশ থেকে পড়তে আসেন হাজারো শিক্ষার্থী, অথচ জ্ঞান চর্চার সেই প্রাণকেন্দ্র সম্প্রতি পরিণত হয়েছে ভবঘুরে, মাদকাসক্ত ও বহিরাগতদের আখড়ায়। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হলেও টনক নড়ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এবার আমি কিছু কথা শুরু করতে চাচ্ছি। এই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই যে মাদকাসক্ত লোকরা পড়ে পড়ে সারা দিন রাত ২৪ ঘন্টা সেখানে ঘুমিয়ে থাকে, তারপর হচ্ছে ছিনতাইকারীরা ওখানে গিয়ে ঘুমিয়ে থাকে, তারপর হেরোইন খায়, নেশা করে, বিভিন্ন মাদক নেয়, এই ধরনের ছেলেপেলেরা ওখানে গিয়ে, মানুষ গিয়ে ঘুমিয়ে থাকে। পরিবেশ কতটা খারাপ হলে এগুলো হয়? এগুলো কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা, কর্মচারী আছেন, তাদের চোখে পড়ে না? নিশ্চয়ই চোখে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে কেন উদ্যোগ নেয় না? ঢাকা বিশ্ববিদ্যালয় কি এতটাই, মানে তাদের কি কোনো ফান্ড নেই? তারা কি কিছু টাকা দিয়ে অ্যাটলিস্ট ঢাকা শহরে যে জায়গাগুলোতে বাঁশ কিনতে পাওয়া যায়, বাঁশ তো কিনে আনতে পারে, বাঁশ কিনে সেখানে এই কম্পিউটারে বসে কাউকে দিয়ে টাইপ করাবে? তাদের তো ছাত্রছাত্রীর অভাব নাই। তাদেরকেই দায়িত্ব দেবে যে তোমরা এখানে লেখো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এভাবে শুয়ে থাকা যাবে না, বসে থাকা যাবে না, নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা টিচার্স আছেন, যারা কর্মচারী কিংবা প্রশাসনের লোক যারা আছেন, আপনারা তো একত্রিত হয়ে, ঐক্য হয়ে একটা মিটিং করতে পারেন, সিদ্ধান্তে আসতে পারেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতখানি এলাকা আছে, চত্বর আছে, এই এলাকার ভেতরে কোনো এই মাদকাসক্ত লোকেরা কিংবা মানুষরা এখানে আশ্রয় নিতে পারবে না।
আপনারা কি কোনো এরকম কোনো আপনারা মিটিং করেছেন? আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এবং সেই সিদ্ধান্তকে কার্যকরী করবার কোনো কিছু মানে চোখে দেখা যায় এমন কোনো কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন? যে আদেশক্রমে কর্তৃপক্ষ এখানে বসা যাবে না, শোয়া যাবে না, ঘুমানো যাবে না, এরকম কিছু আপনারা লিখেছেন? কেন? আপনারা তো পারতেন যে ওই বেশি না 100টি জায়গায় আপনারা টাঙিয়ে দিতেন, কাগজে লিখে সেটাকে ল্যামিনেট করে টাঙিয়ে দিতেন যে এইখানে বসা নিষেধ, বসা যাবে না, আদেশক্রমে কর্তৃপক্ষ। আর আপনাদের তো ক্যামেরা আছে নিশ্চয়ই, ক্যামেরায় বসে বসে আপনারা দেখতেন যে কে কোথায় শুয়ে আছে, বসে আছে। সঙ্গে সঙ্গে আপনারা শাহবাগ থানা হোক, এই রমনা থানা হোক, নীলক্ষেত থানা হোক, ধানমন্ডি থানা হোক, যে কোনো থানায় আপনারা ফোন করলে আপনাদেরকে সহযোগিতা করবার জন্য থানা থেকে লোক গিয়ে যে শুয়ে আছে, বসে আছে, তাকে তুলে নিয়ে আসবে। তারপর থানার দায়িত্ব, আপনাদের দেখার কোনো দায়িত্ব নেই। এটি করলে তো এই পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা মানে এই সমস্ত সন্ত্রাসদের থেকে মুক্ত হয়ে যায়। এটা আপনাদের মানে আপনাদের এটা কি বলবো, এই দায়ভার আপনাদের নিতে হবে। এটি আপনারা ব্যর্থ হচ্ছেন। আপনারা কেন ব্যর্থ হচ্ছেন? কারণ আপনাদেরও আসলে জবাবদিহিতা নাই। আপনারা মনে করেছেন যে আপনারাই হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখানে চাকরি করেন, এখানকার কর্মকর্তা কিংবা কর্মচারী। আপনারা না জানি কোন একেবারে সেই উপরের টপ লেভেলের কিছু হয়ে গেছেন। আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে বিধায় আপনারা মানে এরকম একটা ভাব নিয়ে চলেন যে আপনাদের যেন ওই মাটিতে ঘাসের ওপর পা পড়ে না। কিন্তু আপনাদেরকেও ধরার সময় এসেছে, আপনাদেরকেও জবাবদিহিতা করবার সময় এসেছে। কাজেই যদি ভালো চান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে পুনরায় ভালো করবার জন্য, স্থিতিশীল করবার জন্য আপনাদের এই উদ্যোগগুলো নিতে হবে। আপনাদের প্রত্যেকটা থানায় যারা কর্তব্যরত আছেন তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, যোগাযোগ থাকতে হবে সার্বক্ষণিক 24 ঘন্টা। যেখানে আপনারা ক্যামেরায় দেখতে পাবেন যে মাদকাসক্ত লোক বসে তারা এই মাদকাসক্ত নিচ্ছে, খাচ্ছে কিংবা ঘুমাচ্ছে, বসে আছে, আর দেরি নাই, সঙ্গে সঙ্গে আপনারা থানায় ফোন দিবেন, তারা এসে তাদের দায়িত্ব পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, এটিকে সন্ত্রাসমুক্ত করতে, এটিকে মাদকাসক্ত এলাকা মুক্ত করতে, চোর বাটপার ছ্যাঁচোর মুক্ত করতে খুব বেশি কি কঠিন কাজ? এটি পাবলিককে আপনারা এভাবে বোঝাতে চান? পাবলিক বোঝে। এটি আপনাদের গাফলতি, আপনাদের উদাসীনতা, আপনাদের এই গাফলতির জন্য, আপনাদের এই উদাসীনতার জন্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই অবস্থা। যারা শিক্ষক আছেন আর যারা এই কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছেন, আপনাদের গাফলতির কারণে, আপনাদের এই অবহেলার কারণে আজ এই 6100 ছাত্রছাত্রী ভাই বোনদের ভোগান্তি। কয়েকদিন আগেও তো এই ছিনতাইকারীর কবলে পড়ে এক ভাই মারা গেল ছাত্রদলের। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর কথা শুনুন। তিনি যেটি বলেছিলেন যে তার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ এক অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হলটির আবাসিক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, একদিন মাগরিবের পর শিক্ষা ভবন হয়ে টিউশনি থেকে হলে ফিরছিলাম। হঠাৎ রাস্তার ধারে বসে থাকা এক লোক আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এক পর্যায়ে সে আমাকে চেনে উল্লেখ করে আমার হাত ধরে ফেলে। আমি ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে থাকি এবং সেখান থেকে দৌড়ে হলের দিকে চলে আসি। পরে ওই ব্যক্তি দৌড়ে বিপরীত দিকে চলে যায়। শারমিন বলেন, এখন এই সব নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আমাদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই কর্তৃপক্ষের। এই যে দেখেন, যে কথাগুলো এতক্ষণ বলছিলাম, যে কতটা খারাপ অবস্থায় চলে গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিশ্বের অনেক দেশেই অনেক বিশ্ববিদ্যালয় আছে। সেই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের পরিবেশ, যে পরিস্থিতি, আর অপরদিকে বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে পরিবেশ পরিস্থিতি, আকাশ আর পাতালের ব্যবধান। তো আশা করি বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আছেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি সুন্দর পরিবেশ বজায় রাখার
উদ্যোগ নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।